এত এত চিন্তা করিও না, আমি সবসময় ফুর্তিতে থাকা পছন্দ করি। আচ্ছা হ্যাঁ, ভূমিধস ভূমিধস বিধ্বংসী বিধ্বস্ত কোন রাস্তা? হ্যাঁ তুমি কোন রাস্তা? কি হচ্ছে? ওরে হাত দেখো হাত দেখো। হ্যাঁ, ওরে ওই যে কনে ভূমিধস করে? ও ভাই এখনই বললে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আরে চুপ করে বসে, ভূমিধস নয়, বলছি ওই যে ডাকসু নির্বাচন হয়েছে না ঢাবিতে? হ্যাঁ, ঢাবি মানে হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ ওই ওখানে ভূমিধস হয়ে গেছে। হাই 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 রে, আরে তালি তো কত ছাত্র মারা গেল। শোনো, আমি পরে কথা বলছি। আমি তো সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি, তুই ফোনে গেছে কিন্তু এখন আমার কি দুঃখ লেগেছে রে। আরে মূল কথাটা শুনবা তো তুমি। ওরে ওই যে ডাকসুতে নির্বাচন হয়েছে না, ওই ঢাবিতে নির্বাচন হয়েছে, ডাকসু নির্বাচন, ওখানে মনে করো ভূমিধস ব্যবধানে পাশ করেছে। কিটা পাস করিস? ওই যে শিবির প্যানেল সাদিক কায়েম ওরা। ও করবে আমি জানতাম। ও তোমার আমার ও পয়লা থেকে আমার একটা খবর হয়ে গেছিল যে ঢাকা শহরে তোমার এই জিনিসটা মানুষ বুঝে ফেলাইস যে সাদিক কায়েম ছাড়া, সাদিক মানে কি? কি সাদিক মানে বিশ্বস্ত বন্ধু, আর কায়েম মানে কায়েম করতে হবে। তা ওরা বুঝতে পারলো যে এনে এইটা কায়েম করতে হবে। হ্যাঁ, তা বুঝি তখন পারি চাও, তা তার একটা ফোন দিয়ে একটা কিছু জিজ্ঞেস করবে না তুমি? কথা তো ঠিক আছে, কথা তো, তা তুই আগে তো ভূমিধস বিধ্বস্ত বিধ্বংসী এই সব ভয় লাগাই দিলি কে জন্য আমার? যে ব্যবধানে পাশ করেছে তা ভূমিধস না তো কি? আমি ফোন ধরাচ্ছি। কমনি কি ধরাচ্ছ? কথা কইস বলে আমার রাগ, এত কথা করতে হয় না। ফোনটা সোজা করো। তোর কাছে শিখতে হয় ফোন ধরা। আমি ফোন তুই, আরে যখন বাটন ফোন তখন তো আমি ফোন চালাই, আর এখন তো আমার স্ক্রিন টাচ ফোন। আচ্ছা, অল্প শোনা যাচ্ছে কে জন্য? সোজা করো। ও আচ্ছা, শিখাও, আমার শিখাও তুমি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাতিজা, আহো আহো ভাতিজা, খেলা হবে। হ্যাঁ, নিজুম মজুমদারের কাজ গেছ কেন? আরে ও বলছে যে কোনো অসুবিধা নেই, তোমরাও শেষ আমরাও শেষ। আমি কলম যে আমি কল দিচ্ছি, তুই দে, তা আবার এত কথা। তুমি যে কল দিলে। আমি কল দিলাম। সাদিক কায়েমের কাজ দেবো, তুমি ফস করে কল যাচ্ছে। এই হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাতিজা, হ্যাঁ সাদিক কায়েম। আমি তোমার বাংলায় কও অভিনন্দন। অভিনন্দন জানানোর জন্য আমি তোমার ফোন দিছি। এটা আমি তোমাকে আমি ইংরেজিতে জানাতে চাইলাম, কিন্তু আমার কথা হইলো এই বাইডেনের ভাষা, ডোনাল্ড ট্রাম্পের ভাষা আমি করতে চাইলাম না। এখন আমি যেটা করছি বাপু, তুমি আজকে রেকর্ড করে ইতিহাস মেরে ফেলি যাও। এটা একটা হিস্টোরি হয়ে থাকলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেই বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল মালেক এই রামেরা বামেরা নৃশংসভাবে তাকে পৃথিবী থেকে বিদায় করেছিল, সেখানে তুমি বিজয় এনে প্রমাণ করে দিলে। রক্ত কথা বলে, রক্ত কথা বলে। আজকে এই বিজয়, এটা ছোট কোনো বিজয় নয়। এই বিজয় প্রমাণ করে দিয়েছে আগামীর ইতিহাস কলম দিয়ে লেখা হবে না, আগামীর ইতিহাস কালি দিয়ে লেখা হবে। হাত একটু আস্তে আস্তে ঘুরো। এখন আমি তোমাকে বলতে চাই, তুমি বিজয়ী হয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছো যে তুমি অবশ্যই বিশ্ববিদ্যালয়ে জয় পরাজয় থেকে বড় কথা হইলো সবার সমস্যা দূর করার জন্য কাজ করিবা। এটা করে প্রমাণ করে দিবা যারা বলেছে ৭১-এর শক্তি এই সেই, এগুলো এখন আর চলে না। এগুলো আগে যারা বলতো তারা শেষ। এখনো যারা সেই একই ভিটামিন বিক্রি করে ওগুলো খাই না। এটা প্রমাণ হয়ে গেছে। কারণ তুমি যেখানে ভোট পেয়েছো ১৪,০৪০টা, সেখানে আর একজন পাইয়েছে ৫,০০০-এর বেশি, তার মানে ৩ গুণ বেশি তুমি পাইয়াছো। এটা প্রমাণ করে দেয়
যে পুরনো ডায়ালগ আর চলছে না। এই জন্য কিন্তু তারেক রহমান লন্ডন থেকে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিল। এটা সবাইকে কান খুলে শুনে রাখা উচিত যে আগামী নির্বাচন এত সহজ হবে না, কারণ জনগণ এখানে বিশাল ফ্যাক্ট। জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় তাহলে কিছুই করার থাকবে না। এই কথাটা যদি না শোনে তাহলে অনেক ক্ষতি হবে। সুতরাং এই কথা তাদের শোনা উচিত, উচিত, অবশ্যই উচিত। ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিন এগিয়ে যাক, কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তোমরা ভুল করবা না, তোমরা ভালো হয়ে চলবা। এই বিজয়টাকে দেখো, একটা কথা টিপিতে দেখলাম, বলছে সবাই যখন বিজয়ের আনন্দে উল্লাসিত তখন তুমি নামাজে সিজদা অবনত। এটা খুবই ভালো লেগেছে। আমরা বিজয় হইলে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আমরা যখন বিজয় হয়ে যাই কিভাবে উদযাপন করবে এই সূরায় আল্লাহ বলে দিয়েছে, সিজদা করো, নামাজ পড়ো। এইটা আর একটা কথা আমি না বলি আমার ফোন রাখতে পারছি না। বাবা একটু কথাটা শোনো। ডাকসুতে তুমি ভিপি হিসাবে নির্বাচিত হয়ে যে তাকবীর ধ্বনি দিয়েছো এটাই সফলতা। মুমিনরা বিজয়ী হলে আল্লাহ মহান বলে চিৎকার করে, এটাই তো মুমিনদের একটা বড় সফলতা। এইটা মাথায় রাখতে হবে। তুমি ঢাকাতে তাকবীর স্লোগান দিয়ে রাম বাম আর ওই জগন্নাথ হলের যে ওখের পাশায় আগুন ধরাই দিছ, উরা কালি, তাহলে হাসি লাগে না? ওই আবু ভাই কইলো যে তাহলে হাসি লাগে না, তাহলে একদম হ্যাঁ, তাহলে হাসি লাগছে আমার। একটু কেটে কুচু দে, কি খুশি লাগছে। এখন কথা সেটা না, কথা হইলো বনিয়ামিনও একটা কথা বললেছে যে এই প্যানেল পাশ করলে সে অস্ট্রেলিয়া নিয়ে যায়। এটা কিন্তু বিশাল একটা কথা। তা যাই হোক, সব কিছু মিলাই এটা সবাই সফলতা, এবং যারা এখানে পরাজিত হয়েছে তাদেরও এখানে সফলতা বলবো। তারা যেন বুঝতে পারে যে কেন পরাজয় এসেছে, এটা বুঝে যদি ঠিক করে নেয় তাহলে ভালো, আর যদি না ঠিক করে তাহলে কিন্তু গেল। তো আর তোমার সময় নষ্ট করতে চাই না ভাতিজা, আজকে এ পর্যন্তই। আই লাইক ইউ, আই লাভ ইউ অ্যান্ড আই হেট ইউ। আই গুড ইভিনিং, কংগ্রেচুলেশন অ্যান্ড অভিনন্দন মাই পক্ষ থেকে তোমাদের সকলকে কংগ্রেচুলেশন। রেখে দাও, দিন অভিনন্দন বলে রেখে দাও। ওয়ালাইকুম আসসালাম। আর তুমি যে এতক্ষণ যে কইলে যে ভিপি ভিপি, তুমি ভিপির মানে কি জানো? হ্যাঁ, ভিপি মানে কে? এটার একটা মিনিং আছে না, ভাই ভাই পাইপ সেন্টার। ভিপি মানে ভাই ভাই পাইপ সেন্টার। হ্যাঁ, ভিটি ভাই আর পিটি পাইপ সেন্টার। তুমি আমার তোমার এই যে আমি তোমার তুমি যেটা ইংরেজি বোঝো না বলবা না, এই যে বিবিসি, এটা কি? কি? বাবুল বিস্কুট কোম্পানি। হ্যাঁ, ওখান থেকে নিউজ হয়। ওরে হ্যাঁ, বিস্কুট খাইয়ে তাই তারপর খবর পড়ে। ইনশাআল্লাহ ওরা বিশাল বিস্কুট খায় বিবিসিতে। হ্যাঁ, বাবুল বিস্কুট কোম্পানি। আমি তোমার একটা কথা কই, এই কথাটা তুমি মনোযোগ দিয়ে শোনো। ছোটবেলায় বাল্যকালে যখন ভার্সিটিতে আসলো সাদিক কায়েম, তখন তাকে জিজ্ঞেস করেছিল তুমি কি হইতে চাও? কইলে আমি একদিন যদি ভিপি হইতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়, তাইলে এখানকার পরিবেশটা আমি চেঞ্জ করি, ছাত্রদের পক্ষে যা কিছু করা দরকার করি দেবো। কইল এত সোজা এনে ভিপি হওয়া? সাদিক কায়েম মাথা নিচু করেছিল, কিন্তু আশা হারায়নি। আজকে মনে করো ঠিকই সেখানে সে ভিপি হয়ে প্রমাণ করে দিলে, যে আজ হোক কাল হোক অসুবিধা না।